আরও একটি মার্কিন F-15 ভূপাতিত করল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে কিছু বলতে বা করতে নাগরিকদের সতর্ক করল ইরান। সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় এ পর্যন্ত যত প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। ইরানের সর্বোচ্চ নেতা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। ইরান আরও একটি মার্কিন F-15 ঈগল যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে। বুধবার ৪ মার্চ দেশটির আধা সরকারি বার্তা সংস্থা টাসনিম নিউজ এজেন্সি জানায় ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট একটি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর আগে সোমবার ২রা মার্চ খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দাবি করেছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান এবং পাইলটদের ইজেকশনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার সকালেও ইরানের সশস্ত্র বাহিনী ইরান কুয়েত সীমান্তের আকাশে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করে। এ ঘটনায় কুয়েত মিনিস্ট্রি অব ডিফেন্স কুয়েতের ভূখণ্ডে বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের জনগণকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইনি মোহসেনি AJE। বুধবার ৪ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুদ্ধের সময় কেউ যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে কোনো বক্তব্য দেয় বা তাদের সঙ্গে সহযোগিতামূলক কার্যকলাপে জড়ায় তবে তাকে ইরানের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, এমন ব্যক্তিদের বিরুদ্ধে বিপ্লবী ও ইসলামী নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দাঙ্গা ও অস্থিরতা সংক্রান্ত মামলাগুলো অগ্রাধিকার দিয়ে বিচার করা হবে। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশটির জনগণকে সরকার বিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এটি সম্ভবত ইরানিদের জন্য প্রজন্মের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের এক বিরল সুযোগ। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকিও দিয়েছেন। ট্রাম্প বলেন, স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। তবে এতে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই এবং প্রয়োজন হলে তারা সরাসরি অভিযান চালাতে সক্ষম। তিনি আরও বলেন, বিষয়টি শুধু সামরিক সহযোগিতার নয়, এজন্য তিনি কর্মকর্তাদের স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এদিকে প্রতিরক্ষা ব্যয় নিয়েও বিরোধ বাড়ছে। ট্রাম্প নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য দেশগুলোকে জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয় করার আহ্বান জানিয়েছেন। তবে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে স্পেন। স্পেনের অবস্থানকে কঠোরভাবে সমালোচনা করে ট্রাম্প বলেন, ন্যাটোর দায়িত্ব পালনে দেশটির ভূমিকা খুবই খারাপ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ঘিরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত সংকট তৈরি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোরিং লায়ন। টানা কয়েক দিনের পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল ও আশপাশের অঞ্চলে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাতে শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অন্তত ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একটি প্রাথমিক বিদ্যালয়ে ড্রোন হামলায় বহু শিক্ষার্থীর মৃত্যু আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী প্রায় ২,০০০ বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং নৌবাহিনীর অন্তত ১৭টি জাহাজ ধ্বংস হয়েছে। এছাড়া এই অভিযানে ৪৯ জন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতার মৃত্যুর দাবিও করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তার সম্ভাব্য উত্তরসূরিকে নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যেই হোক না কেন, যদি তিনি ইসরায়েলের বিরুদ্ধে হুমকি তৈরি করেন তবে তাকেও হত্যা করা হবে। বুধবার ৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তার মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রস্তুতি চলছে ইরানে।
পোস্টে ইসরায়েল কার্য লিখেছেন ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা করা এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জন্য হুমকি তৈরি করার চেষ্টা করলে সেই নেতাকে লক্ষ্যবস্তু করা হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন।